হ্যালো এবং নমস্কার। জাপানের যে জেনারেশন জেড, মানে একদম আধুনিক জেনারেশন, তারা না একটা নতুন ধরনের বিয়ে আবিষ্কার করেছে। মানে সেই ধরি মাছ নাছুই পানি, যেটাকে আবার বলা হচ্ছে একদম লেটেস্ট ট্রেন্ড। এই অভিনব প্রথার নাম হচ্ছে সেপারেশন ম্যারেজ। আমি আবার একটু ঘাবড়ে গেলাম, সেপারেশন আবার ম্যারেজ। আমাদের দেশে ম্যারেজ হওয়ার পরে তো লোকে সেপারেশন করতে কোটে ছোটে। ইনফ্যাক্ট বিয়েই হয় বোধ হয় ডিভোর্স করার জন্যে, ডিভোর্সেশন মেড ইন হেভেন। কিন্তু এখানে দুটোই একসঙ্গে হচ্ছে, সেপারেশন এবং ম্যারেজ। ব্যাপারটা কি এই সেপারেশন ম্যারেজ? সেটা হচ্ছে যে বিয়ের পরে স্বামী বা স্ত্রী কেউ একসঙ্গে থাকবে না, মানে আলাদা আলাদা থাকবে। মানে অনেকটা লিভ টুগেদারের মতো, কিন্তু এখানে বিয়ে হচ্ছে, লিভ টুগেদারে বিয়ে হচ্ছে না। বিবাহিত স্ট্যাটাস ফিরে আসবে সপ্তাহের শেষে উইকেন্ডে যে দুজন বিয়ে হওয়া হাজব্যান্ড এবং ওয়াইফ নিজেদের মতো করে তারা জীবন কাটিয়েছে, আনম্যারিড লাইফ কাটিয়েছে, উইকেন্ডে তারা ফিরে আসবে। তারা একসাথে মিলেমিশে যাবে, সময় কাটাবে। আবার দুদিনের উইকেন্ড শেষ হলেই আবার আগের মতো স্বাধীন। বিয়েটা হচ্ছে আইনগত, কিন্তু জীবন যেমন যে যার ছন্দে চলবে। তো বিয়ে বলতে আমরা একটা বন্ধন বুঝি, একটা সংসার বুঝি। আবার লিভ টুগেদারের ক্ষেত্রে কোনো সাংসারিক বাঁধন নেই, ইনফ্যাক্ট আইনগতও কোনো প্রতিবন্ধকতা নেই। যতদিন ভাল লাগলো থাকলাম, যখন ভাল লাগলো না, তুমি কে আমি কে, তুমি কার কে তোমার। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা, এটা লিভ ইন নয়, এটা একটা বৈধ আইনগত বৈবাহিক সম্পর্ক জাপানে, যেটাকে আমরা সেপারেশন ম্যারেজ বলছি। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এক, তরুণ তরুণীরা বিয়ে করছে একসাথে না থাকার শর্তে, শুধু উইকেন্ড ছাড়া। নাম্বার দুই, বিয়ের পরে আগের মতোই আলাদাভাবে বসবাস করবেন সেই তথাকথিত স্বামী এবং স্ত্রী। তিন, কেউ কারুর জীবনে হস্তক্ষেপ করবে না ওই উইকেন্ডের দুটো দিন ছাড়া। কম্প্রোমাইজ যদি করতেই হয়, অনলি ফর 2 days ইন দ্য উইকেন্ড। 4 নাম্বার, সাপ্তাহিক ছুটির দিন শুধুমাত্র একসাথে কাটানো যাবে। সেখানে স্বামী বা স্ত্রী, যাই হোক, স্ত্রী বেশি, তিনি কর্তৃত্ব ফলাবেন। বাকিটা সময় আমি চঞ্চল হয়ে আমি সুদূররূপী আসি, আমরা করব জয়, আমরা স্বাধীন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। একটু সিরিয়াস হয়ে বলতে গেলে যে এখন আমাদের এই যুগে, যেখানে সোশ্যাল মিডিয়া, নতুন সম্পর্ক, ভার্চুয়াল সম্পর্ক তৈরি হয়, ভাঙে, হঠাৎ কাউকে ভালো লেগে যায়, বা স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত থাকে, ফলে একে অপরকে যথাযথ অ্যাটেনশন দিতে পারে না। সেক্ষেত্রে একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়, একে অপরকে অ্যাকিউজ করে প্রপার অ্যাটেনশন না দেওয়ার জন্যে। ওই লোকে কি বলবে, তো সেই জন্যে বিয়েটা দুম করে ডিভোর্স করাও মুশকিল। আবার লিভ টুগেদারও আমাদের রক্ষণশীল সমাজে খুব একটা গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে রক্ষণশীল মোটামুটিভাবে কনজারভেটিভ জাপানি সমাজ তারা এই মধ্যপন্থা অবলম্বন করলো, যেটাকে আমরা বলছি সেপারেশন ম্যারেজ। জয় গোস্বামী বলেছিলেন, পাগলি তোমার সাথে সাপ লুডো কাটাবো জীবন, ঝগড়া হবে, কাক ছিল বসবে না উঠোনে। তো বিয়েতে এটা হয়েই থাকে, মানে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না এমন কাউকে খুঁজে আনতে পারলে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু এখানে বিয়ে হচ্ছে এই শর্তে যে সারা সপ্তাহ আমরা আলাদা থাকবো, শুধু উইকেন্ডের দুটো দিন, সবুর কা ফল মিঠা হতা হ্যায়। আর প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরও প্রিয় হয় জানি। ফলে স্বাভাবিকভাবেই এই সম্পর্ক কিন্তু ভাঙে না। তাই অনেকে মজা করে একে সাপ্তাহিক বিয়েও বলেন। তো ভেবে টেবে অনেক মাথা ব্যথা চুলকে কেন জানি হাতটা এরকম কপালে উঠে এলো। মনে হলো জাপানে জন্মালেই বোধহয় ভালো হতো। এই ঘড়ির মতো টিক 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 করে কানের পাশে
ভয় আছে মার খাওয়ার, ওগুলো সহ্য হয় না ঠিকঠাক, তো সংসার ত্যাগী হয়ে চলে যায়। না রহেগা বাঁশ, না বাজেঙ্গে বাঁশুরি। তো জাপান বলতে পারেন যে এখন সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। আজ বাংলা যা ভাবে, আজ জাপান যা ভাবে বিশ্ব ভাবে 50 বছর পরে। তাই যেভাবে ডিভোর্সের রেট বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে আমাদের দেশেও খুব শীঘ্রই এই সেপারেশন ম্যারেজ আসতে চলেছে বলে মনে হয়। অ্যাটলিস্ট কখনো কখনো মনে হয় যে আমি একটা বিপ্লব করি, মানে এমনি বিপ্লব তো করতে পারবো না, আমি নিজে সেপারেশন ম্যারেজ করে বিপ্লব করি। তো তাই কি আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। তাই সবাইকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে ধরি মাছ নাচুই পানি করুন, অর্থাৎ লেডি ম্যাকবেথকে বলছে না, তোমার রাজা হওয়ার লোভ আছে কিন্তু তুমি হাত রক্তাক্ত করবে না। অর্থাৎ তুমি সেই বেড়ালটার মতো যে মাছ খেতে চাও, কিন্তু মাছ খাওয়ার জন্যে যে থাবা জলে ভেজাতে হয় সেটা তুমি করবে না। তো এই সব ক্ষেত্রে এই সেপারেশন ম্যারেজ একটা ভালো কিন্তু অল্টারনেটিভ, এইটা করাই যেতে পারে। ততদিন গোঁফে তেল দিয়ে বসে থাকি। আমার তো গোঁফি নেই, খুব খারাপ খবর। গোঁফি যখন নেই আর গোঁফে তেল দিয়ে বসে কী হবে? যেটা বাস্তব তাকে মেনে নেওয়াই ভালো। তবে আমার থেকে যারা ছোট রয়েছেন ভাই এবং তাদের বোনেরা, তাদের জন্য বেস্ট অফ লাক। সেপারেশন ম্যারেজ মাইট বি এ ভেরি গুড কনসেপ্ট। অ্যাটলিস্ট অশান্তির থেকে স্বস্তি অনেক ভালো। ভালো থাকবেন। নমস্কার।